আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তো মাহাদি সাহেব, আপনার কাছে কিতাব আছে? জি জি আছে উস্তাদ জি। ও, তাইলে আজকে আপনি পড়া শুরু করেন, যেহেতু আসছেন, যেহেতু আরেকজন পড়ছে। জি উস্তাদ জি। কিতাবুল বইও থেকে না উস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ, কিতাবুল বুয়ু থেকে। উস্তাদ জি 2 মিনিট সময় লাগবে যে কিতাব পিডিএফ হুম তো। হুম, বের করেন, সমস্যা নাই, আচ্ছা বের করেন। আসছে উস্তাদ জি। বলবো? আহ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। বাতুন বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বইও ফাসলুন ফিল বাইইল ফাসিদি ওয়াল বাতিলি ওয়াল মাওকুফি ওয়াল মাকরুহি। ফাসিদ, বাতিল, মওকুফ ও মাকরু ক্রয় বিক্রয় বিবরণ। বিক্রয় ও ভাড়ার লেনদেনে একত্রিত করার বিধান। প্রশ্ন: জায়েদ নিজের ঘুমন্ত একটি উট বাচ্চা সহকারে বকরের নিকট সত্যে বিক্রি করে। ওই সময়ে জায়েদের সাথে জমি ভাড়ার লেনদেন করেন। 40 কানাল জমি, তন্মধ্যে 17 কানাল আখ ক্ষেত, আখের মূল্য 1400 টাকা, আর অবশিষ্ট জমির সমনের ভাড়া 1300 ধার্য হলো। 2. উভয়ের মাঝে এই সকল লেনদেন 4400 টাকায় হলো। তন্মধ্যে বকর 1000 নগদ প্রদান করেছে। 1400 টাকা 15/4/1977 তারিখে এবং 2000 টাকা 4/7/1978 তারিখে দেওয়ার ওয়াদা করেছে। 3. এই জায়েদই বরাবর অর্ধাঅর্ধির ভিত্তিতে আমরকে জমি বর্গা দিয়েছে। এর অংশ জায়েদ প্রদান করবে। এখন থাকলো পরবর্তী হিসাব। তো 31/8/1976 থেকে 15/5/1978 পর্যন্ত জমির যাবতীয় খরচাদি উপরিল্লিখিত বকরের উপর বর্তাবে। বকর নিজে জমি চাষ করার সিদ্ধান্ত নিয়েছে। তখন বর্গা চাষি আমর অসন্তুষ্ট হয়ে বলল, তাহলে আমি তোমাকে এ বছরের আখ যাতে অর্ধি বলা হয়েছে যে তুমি বকরকে 1500 টাকা দিয়ে দাও জমি এবং মহিষ ফেরত নাও। যখন বকর মহিষের বাচ্চা 170 টাকায় বিক্রি করেছে এবং তৎকালীন জমির উৎপাদন, ঘাস ইত্যাদিও নিয়েছে, এসব কিছু ফ্রি। শরীয়তের দৃষ্টিতে বকরের জন্য এই টাকা নেওয়া বৈধ আছে কি? অথচ লেনদেনের শুরুতে 1000 টাকা প্রদান করা হয়েছিল। উত্তর: বর্ণিত শুরুতে বাহ্যত বোঝা যায় মহিষ ও এর বাচ্চা বিক্রয়ের জন্য জমি ভাড়া গ্রহণকে শর্ত সাব্যস্ত করে বিক্রয় এবং ভাড়ার লেনদেনকে সামষ্টিকভাবে করা হয়েছিল। সুতরাং এই লেনদেন চুক্তির ভিতর চুক্তি এই লেনদেন চুক্তির ভিতর চুক্তি হওয়ার কারণে ফাসেদ এবং রহিতকরণ আবশ্যক ছিল এবং উভয় পক্ষের রহিতকরণ বৈধ হয়েছে। তবে এমতাবস্থায় বকর জায়েদ থেকে শরীয়ত মতে সেই পরিমাণ টাকাই উসুল করতে পারে যে পরিমাণ সে জায়েদকে পরিশোধ করেছিল। এর বেশি উসুল করা তার জন্য জায়েজ নয়, বরং মহিষের বাচ্চা বিক্রি করে যে টাকা সে উসুল করেছে তাও জায়েদের ফেরত দেওয়া জরুরি। আর ঘাসের বিধান হলো, যদি তা নিজে নিজে উৎপন্ন ঘাস হয়ে থাকে তবে তা বিক্রি করে জায়েদ যে টাকা উপার্জন করেছে তা তারই। আর যদি তা নিয়মতান্ত্রিক চাষাবাদের হয়ে থাকে তবে তা বিক্রি করে জায়েদ যে টাকা অর্জন করেছে তাও জায়েদকে ফেরত দেওয়া। সুলভ অধিকারগুলো গ্রহণ করতে পারবো কি? উত্তর: বর্তমান যুগে শরঈবাদীর অস্তিত্ব কোথাও নেই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে কোনো মেয়েকে ক্রয় করাও হারাম এবং তার থেকে বাদীদের মতো উপকার লাভ করাও হারাম। জবাইয়ের পূর্বে প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রয় বিক্রয়ের বিধান। প্রশ্ন: প্রাণী জবাই করার পূর্বে মাথা, পা, ফুসফুস, কলিজা ইত্যাদি বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর: প্রাণী ফুসফুস, গুর্দা, কলিজা ও শ্বাসনালী ইত্যাদি বের করার পূর্বে বিক্রি করা জায়েজ নেই। আল্লাহু সুবহানাহু আ'লাম। একতরফা বিক্রয় মালিকের সন্তুষ্টির উপর মওকুফ। প্রশ্ন: এক পরিবারে দুজন সহোদর ভাই পৃথক হয়ে গেছে। কয়েক মাস পর এক ভাই এক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে স্বীয় বড় ভাইয়ের সাথে কাজ করতে শুরু করেছে। সে শুধু পারিবারিক খরচ গ্রহণ করত।
পরবর্তীকালে স্ত্রী সন্তানকে হিন্দুস্তান রেখে সে পাকিস্তান এসে গেছে। বড় ভাই স্ত্রী সন্তানকে প্রতি মাসে 200-300 টাকা প্রদান করত, তাছাড়া অন্যান্য প্রয়োজনও পূর্ণ করত। ছোট ভাই হিন্দুস্তান থেকে পাকিস্তান আসার সময় ছোট একটি জায়গা আনুমানিক 9 বিঘা বড় ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছিল, যেন বিক্রি করে টাকা দিয়ে দেয়। আমার স্ত্রী সন্তান 1965 সনে হিন্দুস্তান থেকে পাকিস্তান চলে এসেছে। এখানে আমার যে সব টাকা পয়সা ও জায়গা জমি ছিল তা অন্যদের হাতে ছিল। এমত অবস্থায় 1970 সন পর্যন্ত বড় ভাইয়ের নিকট লিখলাম যে জায়গা জমি বিক্রিতে আমাকে সাহায্য করুন, কিন্তু 1965 থেকে 1970 পর্যন্ত কোনো উত্তর আসেনি। 1971 সনে ছেলে হিন্দুস্তান গেলে তার নিকট 25,000 টাকা দিল। ছেলে মনে করেছে যে তা সাহায্য হিসেবে দিচ্ছেন, তাই নিয়ে নিল। 1976 সনে জানা গেল জমির মূল্য হিসেবে উল্লেখিত যে টাকা দিয়েছিল মূল্য তার চেয়ে বেশি ছিল। এই ঘটনার পর লিখলো যে 25,000 টাকা নিয়ে জমি ফেরত দিয়ে দিন। বড় ভাইয়ের শুধু মেয়ে আছে, জমি অর্থ সম্পদ মেয়েদেরকে লিখে দিয়েছে, ওই জমিটি ব্যতীত। এখন সে ওই জমিটিও নাতিদেরকে লিখে দিতে যাচ্ছে। শরীয়ত মতে কি হওয়া উচিত? না আমি ধৈর্য ধারণ করতে পারছি, আর না বড় ভাই দিচ্ছে। উত্তর: আপনার বড় ভাই আপনার জমি অন্য কারো নিকট বিক্রি করা ব্যতীত যদি নিজের কাছে রেখে দিয়ে থাকে এবং একতরফা ভাবে আপনাকে 25,000 টাকা দিয়ে থাকে, তবে এই বিক্রয় আপনার সন্তুষ্টির উপর মওকুফ ছিল। আপনি 25,000-এ তাকে জমি প্রদানে সম্মতি প্রকাশ করে থাকলে বিক্রয় শুদ্ধ হয়ে গেছে, বড় ভাই জমির মালিক হয়ে গেছে, সে তাতে যা ইচ্ছে করতে পারবে। আর যদি আপনি উক্ত বিক্রয়কে প্রত্যাখ্যান করে দিয়ে থাকেন, তবে আপনার বড় ভাইয়ের উপর আবশ্যক হলো ওই জমিকে আপনার আমানত মনে করা এবং আপনার জন্য আবশ্যক হলো তার 25,000 টাকা ফেরত দেওয়া। কিন্তু বিষয়টি যদি এখনো পর্যন্ত অস্পষ্ট চলে এসে থাকে, তবে আপনার উচিত হবে তাকে পত্র মারফত জানিয়ে দেওয়া যে আপনি কত টাকায় ওই জমি বিক্রি করতে চান। এই শুরুতে আপনার ভাই এই টাকায় নিতে চাইলে নিয়ে নিতে পারবে। আল্লাহু আ'লাম। উল্লেখিত ফতোয়া অতিরিক্ত বিশ্লেষণ। প্রশ্ন: ছোট ভাই এই ক্রয় বিক্রয়কে আমানতই মনে করে। ক্রয় বিক্রয় সম্পর্কে দ্বিপাক্ষিক কথাবার্তা ব্যতীত 25,000 টাকা দিয়ে দেওয়া দ্বারা বিক্রয় হতে পারে না। এটি অবশ্যই সত্য যে উক্ত জমি ছোট ভাই কোনোভাবেই অর্জন করতে পারত না, আর না এখন অর্জন করতে পারবে। সে একান্তই অসহায়। বর্তমান যুগে অর্থাৎ 1971 সনে সম্পদের মূল্য লক্ষ লক্ষ টাকায় পৌঁছেছিল। ছোট ভাই না ধৈর্য ধারণ করতে পারছে, আর না ভাইয়ের প্রদত্ত নগদ অর্থ নিতে চাচ্ছে। সে আদৌ তা ফেরত দিতে প্রস্তুত। 1959 এর পূর্বে যখন স্ত্রী সন্তান হিন্দুস্তান থেকে নিঃস্ব জীবন যাপন করছিল, তখন যদি সম্পদের মূল্য হিসেবে এই টাকা দিত, তাহলে অসম্ভবের কিছুই ছিল না যে এই সমস্যার সৃষ্টি হতো না। কেননা এই পরিমাণ টাকায় সন্তানরা কিছু কাজও করত এবং পড়ালেখাও চালু রাখত এবং আল্লাহর মসজিদে তাও দূর হয়ে যেত। অথচ এক ব্যক্তি উক্ত জমির মূল্য লক্ষাধিক টাকা দিতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। এখন ছোট ভাই শরীয়তের কারণ জানতে চাচ্ছে। বড় ভাই কোটি কোটি টাকার মালিক, ছোট ভাই হিংসা বিদ্বেষ নয়, বরং আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে। উত্তর: আপনি উত্তরটি মনোযোগ দিয়ে পড়লে পুনরায় প্রশ্ন করার সুযোগ হতো না। আপনি ওই 25,000 টাকা আপনার নিকট আমানত হিসেবে রেখেছেন এবং বিক্রয়ে সম্মতি প্রকাশ করেননি, তাই জমি পূর্ববৎ আপনারই সম্পদ। আপনার ভাইয়ের উপর আবশ্যক হলো আপনার সম্মতিতে ওই জমি বিক্রি করে আপনার নিকট মূল্য শোধ করা, আর আপনি 25,000 টাকা ফেরত দিন। আল্লাহু আ'লাম। হিন্দুদের পরিত্যক্ত সম্পদ দখল করে বিক্রি করার বিধান। ভারত বিভক্তির পর মুহাজিরগণ যখন পাকিস্তান আসে, তখন হিন্দুদের কয়েকটি স্থান হস্তগত হয়। সাধারণত এমনও হয়েছে যে যে ঘর বাড়ি খালি পেয়েছে সে তাই দখল করে নিয়েছে ইত্যাদি। এমনই একটি জমি এক ব্যক্তির দখল ছিল, অপর এক ব্যক্তি তার থেকে সেই অংশ ক্রয় করে মূল্য পরিশোধ করে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে জমি মাপা হলে ক্রয়কৃত জমির চেয়ে 2 বা 3 নল জমি অতিরিক্ত এসে যায়। এখন এর সমাধান কি?
ওই কয়েক নল জমির মূল্য সরকারকে দিয়ে দিবে না বিক্রেতার উত্তরাধিকারীদের দিবে, নাকি কিছুই করবে না? কেননা কিছু কাল পরেই দখল এবং মালিকানা হস্তক্ষেপের অধিকার সরকার সংরক্ষণ করে নিয়েছিল। এই ব্যাপারটি আজ থেকে প্রায় 38 বছর পূর্বের। প্রশ্নকারী আল্লাহ ভীরু ব্যক্তি, সে বলে, মৃত্যুর পর যেন আমার উপর এর শাস্তি না আসে। উত্তর, এই প্রশ্নের উত্তর এই তানকিহের উপর মওকুফ যে সব লোক ওই অঞ্চলে হিন্দুদের পরিত্যক্ত জমি দখল করেছে, তাদের ওই দখল সরকার মেনে নিয়ে তাদেরকে মালিক সাব্যস্ত করেছিল কিনা। মালিক সাব্যস্ত করে থাকলে এই বিক্রয় দুরস্ত হয়েছে এবং ক্রেতার নিকট অতিরিক্ত যে জমি এসেছে তা অথবা তার মূল্য বিক্রেতাকে প্রদান করা আবশ্যক। কিন্তু সরকার ওই দখলদারকে মালিক সাব্যস্ত করে না থাকলে এবং এই কথা ক্রেতাও জানা না থাকলে এই বিক্রয় বৈধ হয়নি। এখন অতিরিক্ত জমির মূল্য তো নিশ্চিত রূপেই সরকারকে দিতে হবে, কিন্তু প্রথম দখলকারী থেকে যতটুকু জমি ক্রয় করে মালিক হয়েছে উহার মূল্য ও ধার্মিকতার বিচারে সরকারের দেওয়া উচিত। হ্যাঁ, ক্রেতার জানা না থাকলে যে কবজাকারী ব্যক্তি জমির মালিক নয়, তবে এমত অবস্থায় বিক্রেতার উপর আবশ্যক হবে যেন সে সরকারকে মূল্য পরিশোধ করে দেয় এবং সরকার থেকে এই বিক্রয়ের অনুমতি গ্রহণপূর্বক ক্রেতাকে দেয়। সরকার যদি মূল্য গ্রহণ করে তবে এটিই শরীয়তের দৃষ্টিতে অনুমতি হবে। আল্লাহু আলাম। ক্রেতার কবজার পূর্বে পণ্য নষ্ট হয়ে গেলে ক্ষতি বিক্রেতার ধরে নেওয়া হবে। প্রশ্ন, জনাব হাফেজ আব্দুর রশিদ সাহেব একটি মহিষের বাচ্চা ক্রয় করলেন, যার মূল্য 110 টাকা ধার্য হলো। বায়না হিসেবে 50 টাকা বিক্রেতাকে দিয়ে দিলেন। বিক্রেতা বললেন, হাফেজ সাহেব, এই মহিষের বাচ্চা কখন নিয়ে যাবেন? হাফেজ সাহেব বললেন, সন্ধ্যায় নিয়ে যাব বা আগামীকাল এসে নিয়ে যাব। বিক্রয়ের সময় বাচ্চাটি সুস্থ ও নিরাপদ ছিল। অতঃপর হাফেজ সাহেব ওয়াদা মোতাবেক দ্বিতীয় দিন আসতে পারেননি। তৃতীয় দিন বাচ্চা আনতে গেলেন, তখন ওই বাচ্চাটি মারা গিয়েছিল। এখন বিক্রেতা অবশিষ্ট মূল্যের হকদার হবেন কিনা, যা পরিশোধ করা বাকি ছিল, নাকি ক্রেতা থেকে যে টাকা বিক্রেতা নিয়েছিল তা ফেরত দিতে হবে? উত্তর, বর্ণিত মাসলা মহিষের বাচ্চা মারা যাওয়ার দায় বিক্রেতার, ক্রেতার নয়। বিক্রেতা শুধু অবশিষ্ট মূল্যের হকদার নয়, তাই তাই নয়, বরং সে যে 50 টাকা গ্রহণ করেছিল সেগুলো ফেরত দেওয়া তার উপর আবশ্যক। কেননা 50 টাকা বায়নায় দ্বিপাক্ষিক যে কথাবার্তা হয়েছে, একে যদি বিক্রয় চুক্তির পরিবর্তে বিক্রয়ের অঙ্গীকার সাব্যস্ত করা হয় তবে এই বিধান স্পষ্ট যে এখনো বিক্রয় সংগঠিত হয়নি। আর যদি ওই কথাবার্তাকে বিক্রয় চুক্তি সাব্যস্ত করা হয় তবুও ক্রেতা ওই পণ্য কবজা করেনি, আর কবজার পূর্বে পণ্য বিক্রেতার দায়িত্বে থাকে। আল্লাহু আলাম। রমজানে বেকারির পণ্য বিক্রি করার হুকুম। প্রশ্ন, রমজানে রোজা অবস্থায় বেকারির পণ্য বিক্রি করতে পারবে কিনা? যদি জানা যায় এই ব্যক্তি রোজা অবস্থায় খাবে, তবে তার কাছেও বিক্রি করা জায়েজ আছে কিনা? উত্তর, প্রিয় ভাই জনাব তলআত মাহমুদ সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানে বেকারির পণ্য বিক্রি করা জায়েজ, অবশ্য যে ব্যক্তির ব্যাপারে জানা থাকে যে সে ওজরবিহীন দিনের বেলায় খাওয়ার জন্য ক্রয় করেছে তার নিকট বিক্রি করা জায়েজ নেই। কি করবে জানা না থাকলে জায়েজ। আল্লাহু আলাম। রেডিও, টেপ রেকর্ডার, টিভি ও ভিসিআর এর ব্যবসার বিধান। প্রশ্ন, রেডিও, টেপ রেকর্ডার, টিভি ও ভিসিআর ক্রয় বিক্রয়ের বিধান কি, করা উচিত কিনা? উত্তর, স্নেহের ভাই তলআত মাহমুদ সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেডিও টেপ রেকর্ডারের দোকানে তো ক্ষতি নেই, কিন্তু টিভি ও ভিসিআর এর ব্যবসা কারাহাত মুক্ত মনে হচ্ছে না। সুতরাং ভিন্ন কোনো ব্যবসা করতে পারলে তা অধিক উত্তম। যথাসাধ্য তাই চেষ্টা করুন। ভিসিআর এর ব্যবসা শরঈ অবস্থান এবং ভুলবশত ক্রয়কৃত ভিসিআর বিক্রি করার বিধান। এক ব্যক্তি নিজের হালাল আমদানি থেকে 10-12 হাজার টাকা এক ভিসিআর ক্রয় করেছিল, যাতে সে নিজেও ফিল্ম দেখত, অন্যদেরকেও দেখাতো। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তাকে হেদায়েত দান করেছেন। মন্দ কাজ ছেড়ে নামাজ রোজার পাবন্দ হয়ে গেছে। সে এখন তা একেবারেই ব্যবহার করে না।
সে জিজ্ঞাসা করছে, যদি বিসিআর বিক্রি করি তবে সেই অর্থ আমার জন্য হালাল হবে নাকি হারাম, অথবা অন্য কোনো পর্যায়ে কোনো সমাধান আছে? যদি বিক্রি না করে এভাবেই ভেঙে ফেলি তবে আর্থিক অনেক ক্ষতি হয়। ক্রয় করার সময় তা বৈধ উপার্জন দ্বারা ক্রয় করেছিলাম। উল্লেখ্য, যার নিকট বিক্রি করব সে ফিল্ম দেখবে, তাই এর গুনাহ বিক্রেতার হবে কি? উত্তর: বিসিআর বিক্রয় করাকে ব্যবসা হিসেবে অবলম্বন করা বর্তমান প্রেক্ষাপটে বৈধ নয়, কিন্তু আপনি যে সুরত লিখেছেন তাতেও বিসিআর বিক্রি দোষমুক্ত মনে হচ্ছে না, তাই তা সতর্কতার পরিপন্থী। তথাপি বর্ণিত সুরতে তা যদি বিক্রি করে দেওয়া হয় তবে যেহেতু কোনো কোনো বৈধ পন্থায় তা ব্যবহার করাও সম্ভব, তাই এই আমদানিকে হারাম বলা যাবে না। ফুজুলি: অনধিকার চর্চাকারী ব্যক্তির বিক্রয়ের বিশেষ এক সুরতে বিধান। প্রশ্ন: আমার উপস্থিতিতে জনৈক মৌলভী সাহেব নিম্নলিখিত ফয়সালা করেছেন। তার বক্তব্য হলো, এই ফয়সালা শরীয়তসম্মত। এক মহিলাকে যৌতুকের আসবাবপত্রের একটি বলদ দেওয়া হয়েছে, সে যার মালিক ছিল। তার স্বামী কৌশলে ওই বলদটি নিজ স্ত্রীর দখল থেকে বের করতে চেয়েছে। এক ব্যক্তিকে নিজের স্ত্রীর নিকট পাঠিয়ে যে গিয়ে বলো, তোমার ছেলে বলদটি চাচ্ছে। মহিলা নিজ ছেলেকে বলদটি দেওয়ার জন্য আগত ব্যক্তির নিকট শপথ করে। দ্বিতীয় দিন যখন মহিলা জানতে পারল ছেলে বলদ পায়নি, তখন সে পেরেশান হলো এবং বলদ নিয়ে যাওয়ার ব্যক্তির নিকট জানতে চাইল বলদটি কোথায়। তখন নিয়ে যাওয়া ব্যক্তি বলল, ওই বুলেটটি মূলত তোমার স্বামী থেকে আমি 900 টাকায় ক্রয় করেছি। তখন মহিলা বলল, বুলেটটি আমি যৌতুকে পেয়েছি, আমার স্বামীর সম্পদ নয়, তুমি কিভাবে ক্রয় করেছো? বুলেটটি আমাকে ফেরত দাও। মহিলা স্বামীর প্রতি রাগ করলো যে, আমার সম্পদের পয়সা তুমি কেন নিলে, আমাকে ফেরত এনে দাও। বিক্রি করলে কেন? বলদ ক্রয়কারী বলদটি তার ভাইয়ের নিকট বিক্রি করে দিয়েছে। মহিলা ওই ব্যক্তির ভাইকে বলেছে, এটি আমার বলদ, এটি ফিরিয়ে দিন। তাই ভাই বলল, যত টাকা দিয়ে ক্রয় করেছি তা ফিরিয়ে দাও, আমি বলদ ফেরত দিব। বলদ ফেরত গ্রহণকারী ব্যক্তি ওই ব্যক্তির ভাইয়ের উট ক্রয়কারীর ভাইকে দিয়ে বলল যে, এটি তোমার ভাইয়ের উট, এটি রেখে দাও, সে তোমার বলদের টাকা দিয়ে উট নিয়ে যাবে। বলদটি এই মহিলার সম্পদ, তাকে ফিরিয়ে দাও। দ্বিতীয় দিন সে 4 ব্যক্তিকে নিয়ে বলদের মালিকের স্বামীর নিকট এসে বলল, বলদ ফেরত দাও। স্বামী বলল, বলদ আমার নয়, আমার স্ত্রী, সে বিক্রি করতে চাচ্ছে না। এখন তোমার বলদের টাকা, যা আমি বলদ বিক্রির বিনিময়ে নিয়েছিলাম, সেই টাকা আমার পাওনা 4,000 থেকে কর্তন করে নাও। বাধ্য হয়ে সেই লোকেরা ফিরে গেল। আনুমানিক 15 দিন পর সেই লোক চুরি করে বলদটা নিয়ে গেছে, থানায় রিপোর্ট দাখিল করেছে। বিষয়টি মৌলভী সাহেবের উপর ন্যস্ত করা হয়েছে যে তিনি ফয়সালা করে দিবেন। মহিলার স্বামী বর্ণনা দিয়েছেন যে, আমি বলদ বিক্রি করিনি, বরং জমি চাষ করার জন্য দিয়েছিলাম এবং বলদের বিনিময়ে যে টাকা নিয়েছিলাম তা আমার পাওনা 4,000 টাকা থেকে কর্তন করে নিন। দুই পক্ষের কারো নিকট বলদের আদান প্রদানের সাক্ষী ছিল না। উভয়ে কুরআন শরীফ উঠাতে প্রস্তুত। আর তারা বলে, আমরা রাত্রে যে বলদ নিয়ে গিয়েছি তা চুরি নয়, বরং আমাদের ক্রয়কৃত পণ্য নিয়েছি। অপর পক্ষে বলে, আমি বিক্রি করিনি, কোনো সাক্ষী বিদ্যমান থাকলে পেশ করুন। মৌলভী সাহেবের ফয়সালা: 1. বলদ বিক্রি হয়ে গেছে, কেননা মালিক মহিলা 700 টাকার বিনিময়ে বলদ ফেরত নেওয়ার জন্য প্রস্তুত ছিল কেন? তাতে কি হিকমত ছিল? 2. বলদ চুরি হয়নি, কেননা তাদের ক্রয়কৃত জিনিস ছিল। অপরাধ হলে বলদ বিক্রেতার হয়েছে। পরবর্তীকালে সে থানায় রিপোর্ট দাখিল করলো কেন? স্বামী বলে, বলদ আমার স্ত্রীর সম্পদ, আমার 4,000 পাওনা বাকি রয়েছে, তা থেকে এই টাকা বিয়োগ করে নিন। মৌলভী সাহেব বললেন, ফয়সালা সঠিক, উভয় পক্ষের মেনে নিতে হবে। উত্তর: প্রশ্নে বর্ণিত সকল ঘটনা সঠিক হলে বলদটি পূর্ববৎ ওই মহিলার সম্পদ। ওই মহিলার স্বামী যদি ওই বলদটি বিক্রি করে দিয়ে থাকে, তবুও এই বিক্রি বৈধ হয়নি, কেননা সে বলদের মালিক ছিল না, তার স্ত্রী মালিক ছিল। সে নিজে না বিক্রি করছে আর না সে বিক্রির অনুমতি দিয়েছে, তাই এই বিক্রয় বাতিল হয়েছে। আর এখন যখন বলদটি মূল মালিকের নিকট এসে গেছে, তখন তার সন্তুষ্টি ব্যতীত তাকে সেখান থেকে নিয়ে যাওয়া বৈধ নয়। প্রশ্নে যেসব অবস্থা বর্ণনা করা হয়েছে সে মোতাবেক মৌলভী সাহেব ফয়সালা সঠিক নয়।
অবশ্য তার সামনে ভিন্ন কোনো সুরত পেশ করা হয়ে থাকলে তা ভিন্ন কথা। মহিলা যে 700 টাকা পরিশোধের প্রস্তাব করেছে, উহাকে শরীয়তের দৃষ্টিতে বিক্রয়ের প্রতি সন্তুষ্ট বলা যেতে পারে না, বরং তার নিজের স্বামীর ঋণ পরিশোধের উপর অনুগ্রহ করতে রাজি হওয়া। আল্লাহু আ'লাম। সুদী ব্যাংকের জন্য বাড়ি বা প্লট বিক্রি করার বিধান। প্রশ্ন: সুদী ব্যাংকের জন্য বাড়ি বা প্লট বিক্রয় জায়েজ আছে কিনা? বিক্রি করার সুরতে প্রাপ্ত টাকা হালাল নাকি হারাম? মোহাম্মদ আমের, উস্তাদ, জামিয়াতুর রশিদ। উত্তর: ব্যাংকের পুঁজি অধিকাংশ যেহেতু হারাম নয়, তাই বিক্রির অবকাশ আছে বলে তা মনে হচ্ছে, কিন্তু মাকরুহ তানজিহি থেকে খালি নয়। রাষ্ট্রীয় আইন বহির্ভূত আমদানিকৃত চোরাচালানি ঘড়ি ক্রয় বিক্রয়ের বিধান। প্রশ্ন: চোরাচালানির ঘড়ি অর্ধেক মূল্যে বিক্রি করা হয়, এগুলোর ক্রয় করার বিধান কি? উত্তর: এসব ঘড়ি ক্রয়ের ক্ষেত্রে মিথ্যা বা এ ধরনের অন্য কোনো গুনাহে লিপ্ত হতে না হলে ক্রয় করা বৈধ। আল্লাহু আ'লাম। সিগারেট ক্রয় বিক্রয়ের বিধান। প্রশ্ন: সিগারেট বিক্রয় কেমন? দোকানে অন্যান্য পণ্য দ্রব্যের সাথে সিগারেটও বিক্রি করা জায়েজ আছে কি? উত্তর: সিগারেট বিক্রি করা হারাম নয়, কিন্তু কোনো ভালো কাজও নয়। এটি ছাড়া যদি কাজ চলে যায় তবে ভালো, অন্যথায় বিক্রয়ের অবকাশ আছে। সিগারেট ক্রয় বিক্রয় এবং উপার্জনের বিধান। সিগারেটের এজেন্সি উপার্জনের বিধান কি? সিগারেট পান করা হারাম তো নয়? উত্তর: সিগারেট পান হারাম নয়, এর এজেন্সির উপার্জনও হালাল। চোরাকার বাড়ির শরঈ অবস্থান। প্রশ্ন ১: চোরাকার বৈধ নাকি অবৈধ? কতিপয় হযরত একে বৈধ বলেন, অথচ সরকারের পক্ষ থেকে এ ব্যবসা বন্ধ এবং এতে মান সম্মান নষ্টেরও আশঙ্কা রয়েছে। প্রশ্ন ২: যদি দেশের ভিতর এসব জিনিস পৌঁছে যায়, তবে পরবর্তীকালে দেশের ভিতর প্রকাশ্যভাবে এর ব্যবসা করা হয়, এ ধরনের পণ্য ক্রয় করা জায়েজ আছে কিনা? প্রশ্ন ৩: কিছু লোক দেশের সীমান্তে থাকে, উদাহরণত ইরান সীমান্তে। এখন এসব লোক নিজেদের প্রয়োজনাদি পাকিস্তান ও ইরান উভয় স্থান থেকে পূরণ করে, তাদের বৈধতার সুরত আছে কি? প্রশ্ন ৪: যদি কোনো ব্যক্তি নিজে ইরান ইরান না যায়, বরং নিজের ইরানি বন্ধুর নিকট পত্র লিখে নিজের জন্য পণ্য চেয়ে আনে এবং সে ক্রয় করে পাঠিয়ে দেয়, যেমন বর্তমানে মাকরানের রাস্তায় ইরান থেকে মোটর সাইকেল অনেক আসছে, লোকেরা সেখানে ক্রয় করে বাধ্য হয়ে করাচিতে এর কাগজপত্র তৈরি করে। কাগজপত্র ব্যতীত চালানো যেহেতু নিষেধ, করাচিতে গাড়ির নম্বর সংগ্রহে ১,০০০-১,৫০০ খরচ হয়। সাধারণ ও বিশেষ ব্যক্তিবর্গ এতে লিপ্ত রয়েছে, এটি জায়েজ আছে কি? উত্তর: ১ থেকে ৪ পর্যন্ত। মূল কথা হলো, এই শরীয়তের দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তির এই অধিকার অর্জন রয়েছে যে নিজের মালিকানাধীন অর্থের বিনিময়ে নিজ প্রয়োজনে বা পছন্দের পণ্য যেখান থেকে ইচ্ছা ক্রয় করতে পারে। সুতরাং কোনো বিদেশ থেকে মাল ক্রয় করা বা সেখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করা শরীয়ত মতে বৈধ। কিন্তু একটি বিশুদ্ধ ইসলামী সাম্রাজ্য যদি সাধারণ মুসলমানের উপকারার্থে কোনো বৈধ বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেয়, তবে এর পাবন্দি করা শরীয়ত মতেও জরুরি হয়ে যায়। বর্তমানে বিদ্যমান মুসলমান শাসন ব্যবস্থা যেহেতু ইসলামী মূলনীতি পরিহার করে অন-ইসলামিক নীতিমালা কার্যকর করে রেখেছে, তাই তাদেরকে ওই সব অধিকার প্রদান করা যায় না যা বিশুদ্ধ ইসলাম সাম্রাজ্যে অর্জিত হয়ে থাকে। কিন্তু তাদের নির্দেশের বিরোধিতায় যেহেতু অনেক অসৎ কাজ আবশ্যক হয়, উদাহরণত অধিকাংশ মিথ্যা বলতে হয়, তদুপরি মাল বা মান ইজ্জতকে আশঙ্কায় ফেলতে হয়, তাই তাদের বৈধ আইন সমূহের পাবন্দি করা উচিত। তাছাড়া যখন কোনো ব্যক্তি কোনো দেশের নাগরিক সুবিধা গ্রহণ করে, তখন সে কথায় বা কার্যত এই অঙ্গীকার করে যে সে ওই সাম্রাজ্যের আইন কানুনের আনুগত্য করবে। এই চুক্তির চাহিদাও এটি যে যতক্ষণ না রাষ্ট্রের নির্দেশ পাপ সম্বলিত না হয়, ততক্ষণ তার আনুগত্য করা হবে। চোরাচালানির বিষয়টিও এটি যে মূলত বৈদেশিক পণ্য এনে বা এখান থেকে বিদেশে নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ, কিন্তু রাষ্ট্র যেহেতু তাতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং এই নিষেধাজ্ঞার বিরোধিতা উল্লেখিত
খারাপিগুলো পাওয়া যায়, এই কারণে উলামায়ে কেরাম একে নিষেধ করেছেন এবং এ থেকে বাঁচার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। স্বতঃমণ্ডিত ফয়সালাবাদে প্রচার, ডেলিভারি অর্ডারের মাধ্যমে ক্রয় বিক্রয়ে শরঈ বিধান। প্রশ্ন, সাইয়্যিদি ও মুর্শিদ হযরত শাইখুল ইসলাম মুদ্দাজিলুহু এর খেদমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ করুন হযরতওয়ালা পূর্ণ সুস্থতা সহকারে আছেন। আল্লাহ তাআলা হযরতওয়ালার মূল্যবান ছায়া পূর্ণ সুস্থতা নিরাপত্তা সহকারে বহাল রাখুন এবং এই অকর্মাকে হযরতওয়ালার ফয়ুজ থেকে সঠিক বুঝ সহ সৌভাগ্য হওয়ার তৌফিক দান করুন। এখানে চতুর্মন্ডিতে ডেলিভারি অর্ডারের ব্যবসার একটি সুরত চলছে, যা শরঈ বিধান জানার জন্য অধম একটি লেখা তৈরি করেছে। লেখাটি দিক নির্দেশনার উদ্দেশ্যে হযরতওয়ালার খেদমতে পাঠাচ্ছি। যেহেতু ব্যবসায়ী মহলে হযরতওয়ালার মতামতের উপর যথেষ্ট ভরসা রয়েছে, তাই হযরতওয়ালার প্রতি নিবেদন হচ্ছে যেন এর প্রতি লক্ষ্য করেন। আমি অধম কোনো সময় ফোনে এই ব্যবসার সুরতে হাল বর্ণনা করে হযরতওয়ালার অভিমত জেনে নিব ইনশাআল্লাহ। পরিশেষে হযরতওয়ালার নিকট দোয়ার আবেদন। মাসআলার বিস্তারিত বিবরণ। সদরমন্ডি ফয়সালাবাদে ব্যবসার একটি সুরত ব্যাপকভাবে চলছে। তা হচ্ছে, এক ব্যক্তি কোনো দোকানদার থেকে সতর ক্রয় করে। দোকানদার যে মাল বিক্রি করে তা তার গুদামে বিদ্যমান থাকে এবং বিক্রেতার গুদামে মাল বিদ্যমান থাকার ব্যাপারে ভরসা থাকে। সৌদা ধার্য হয়ে যাওয়ার পর বিক্রেতা ওই মালের উসুলের পর্চা, যাকে ডেলিভারি অর্ডার বলা হয়, তা ক্রেতার নিকট সোপর্দ করে দেয়। যার উদ্দেশ্য এই মনে করা হয় যে ক্রেতা যখন ইচ্ছে বিক্রেতার গুদাম থেকে মাল নিতে পারবে। ডেলিভারি অর্ডার উসুলের পর ক্রেতা সাধারণ গুদাম থেকে মাল নেয় না, বরং এই অর্ডার ভিত্তিতেই এই পণ্য সামনে তৃতীয় কোনো ব্যক্তির নিকট বিক্রি করে দেয়। ক্রয় বিক্রয়ের উল্লিখিত বিষয়টি সম্পর্কে সতরমন্ডির বিভিন্ন হযরত থেকে বিবরণ জানার পর এসব বিষয় সামনে এলো। এক, বিক্রিত পণ্য ক্রেতার গুদামে বিদ্যমান ততক্ষণ পর্যন্ত ওই পণ্য তারই জিম্মাদারিতে থাকে। সুতরাং যদি খোদা না গুদামে আগুন লেগে যায় অথবা অন্য কোনো ভাবে গুদামে বিদ্যমান পণ্য নষ্ট হয়ে যায়, তাহলে এই ক্ষতি ক্রেতার ডেলিভারি অর্ডার গ্রহণকারীর নয়, বরং মূল বিক্রেতার মনে করা হয়। 2, সতরের গুদামে বস্তা, পাটের থলে অনেক সংখ্যা বিদ্যমান থাকে। সুতরাং ক্রেতার জন্য গুদামের ভিতরে নিজের মাল অন্যান্য মাল থেকে পৃথক স্থানে রাখা বা কমপক্ষে নির্দিষ্ট করানো বেশ জটিল। আর যদি কোনো ক্রেতা এর তাকাজাও করে বসে, তবে কুলি, মালের সংরক্ষণ ও তা উঠানোর দায়িত্বে নিযুক্ত কর্মচারীদের পক্ষ থেকে এই উত্তর পাওয়া যায় যে আপনার ক্রয়কৃত পণ্য পিছনে এর সামনে অন্যান্য বস্তু রাখা আছে। সুতরাং বিভিন্ন স্থানে পণ্য রাখার ব্যবস্থা বা স্থানে থাকা অবস্থায় তা নির্দিষ্ট করার উদ্দেশ্য হলো, প্রথমে এর সামনে বিদ্যমান সমস্ত মাল উঠাতে হবে, অতঃপর তা নির্দিষ্ট বা পৃথক করতে হবে। আর এটি এই লোকদের জন্য বেশ জটিল, বরং প্রায় অসম্ভব। 3, বিক্রেতার গুদামে প্রচুর পরিমাণে মাল আমদানি ও রফতানি হতে থাকে। এখন বিক্রেতা নিজেকে একথার পাবন মনে করে না যে সে মাল ওই লোকের নিকট বিক্রি করেছে, তা নিজের গুদামে সংরক্ষণ করে রাখবে, বরং অনেক সময় সে ওই মালেরই ডেলিভারি অন্য কারো নিকটও করে দেয়। কিন্তু তার গুদামে যেহেতু প্রচুর পরিমাণে মাল আসতে থাকে, তাই সে নিশ্চিন্ত থাকে যে যখনই ক্রেতা চাইবে মাল প্রদান করতে পারবে। 4, তথাপি ওই রসিদ, ডেলিভারির অর্ডার এর ভিত্তিতে সামান্য বিরতির পরই ওই মালের ক্রয় বিক্রয় হতে থাকে, অথচ মাল মূল বিক্রেতার গুদামেই থাকে। অনেক সময় সামান্য সময় এই পণ্য একাধিক হাতে বিক্রয় হয়ে যায়। তবে এ কথা নিশ্চিত যে সর্বশেষ ক্রেতা এই পণ্য সর্বপ্রথম ক্রেতার গুদাম থেকে উঠিয়ে নেয়।
কেবল পার্থক্য সমান করা বা দর কষাকষির সম্ভাবনা না থাকা বরাবর করা। এখন এমত অবস্থায় অল্প অল্প বিরতির পর মাল নির্দিষ্ট করা বা পৃথক করার উপর কুলিরা মোটেও উৎসাহিত হবে না, যদ্দুরুন তা নির্দিষ্ট করা জটিল ব্যাপার। উল্লিখিত স্রোতের শরীর হুকুমের উপর গবেষণা ফলে এ কথা সামনে এসেছে যে পূর্বের প্রদত্ত বিবরণ অনুযায়ী কেবল ডেলিভারি অর্ডার গ্রহণ সরেই কবজা সাব্যস্ত করা যায় না, কেননা ডেলিভারি অর্ডার গ্রহণের পরেও বিক্রিত পণ্য যতক্ষণ পর্যন্ত ক্রেতার গুদামে থাকে ততক্ষণ পর্যন্ত তার জিম্মাদারিতেই থাকে। বাজারে প্রচলন অনুসারে এর জিম্মাদারি ক্রেতার প্রতি স্থানান্তরিত হয় না। সুতরাং গুদাম থেকে মাল উঠিয়ে নেওয়া বা নিজের মাল পৃথক করা ব্যতীত কেবল ডেলিভারি অর্ডার গ্রহণের ভিত্তিতেই এই মাল অন্যত্র বিক্রি করা হলে তা কবজার পূর্বে বিক্রয় হওয়ার কারণে নাজায়েজ। এই সুরতে অবৈধতার ব্যাপার যখন মার্কেটের কতিপয় ধার্মিক বন্ধুর সাথে কথাবার্তা বলা হয়, তখন তাদের প্রশ্ন ছিল, যদি আমরা মার্কেটের ব্যাপক প্রচলনের বিপরীত সততার বিচারে ক্রয়কৃত মালের রিস্ক গ্রহণ করে নিই, উদাহরণত যদি খোদা না খাস্তা বিক্রেতার গুদামে আগুন লেগে যায়, যদ্দরুন তাতে বিদ্যমান মাল জ্বলে নষ্ট হয়ে যায়, তবে নিজেদের ক্রয়কৃত বস্তাগুলোর পরিমাণ পর্যন্ত আমরা এই ক্ষতির জিম্মাদার হব, যদিও ক্রেতার এই জিম্মাদারির ব্যাপারে বিক্রেতাকে অবহিত করা হবে না, কেননা এমত অবস্থায় বিক্রেতার পক্ষ থেকে তার আশঙ্কা রয়েছে। তখন আমাদের জন্য শুধু ডেলিভারি অর্ডার গ্রহণের ভিত্তিতেই এই মাল অন্যত্র বিক্রি করা বৈধ হবে কি না, এই প্রশ্নের ব্যাপারে আরও গবেষণা ও পরামর্শের পর যেসব বিষয় সামনে এসেছে সেগুলো ক্রমিক ভিত্তিক নিম্ন উল্লেখিত করা হচ্ছে। উস্তাদ জিরা তো অনেক বড়, এটা কি পুরোটা পড়মু? এটা আসলে প্রশ্নই বিশাল বড় আর কি। একটা জি বিশেষ সুরত নিয়ে আলোচনা করছি আর কি। আচ্ছা, এটা শুধু উত্তরটা পড়েন তো, উত্তরটা পড়লে বিষয়টা স্পষ্ট হবে। উত্তরটা পড়েন শুধু। ডেলিভারি অর্ডারের মাধ্যমে ক্রয় বিক্রয় এখান থেকে পড়েন। উত্তর, ডেলিভারি অর্ডারের মাধ্যমে ক্রয় বিক্রয় প্রচলিত পদ্ধতিতে দুইটি খারাপই রয়েছে। এক, পণ্য অনির্দিষ্ট হওয়া। দুই, কবজার পূর্বে বিক্রয়। এতে সুতরাং এই পদ্ধতি জায়েজ নেই। একে তো প্রথম খারাপি উপস্থিতিতে বাধ্যত মালিকদের মাযহাবও বিক্রয় জায়েজ হবে না। দ্বিতীয়ত এই মতের উপর ফতোয়া প্রধান না শুধু নিষ্প্রয়োজন বরং বর্তমান যুগের জুয়া ইত্যাদির খারাপি সমূহ থেকে বাঁচার জন্য এর উপর ফতোয়া না দেওয়া আবশ্যক। স্বয়ং মালিকি আলেমগণও বর্তমানে এর উপর ফতোয়া প্রদানের ব্যাপারে দ্বিধা করেন। অবশ্য উল্লেখিত কারবারের বৈধ সুরত কেবল এটি হতে পারে যে বস্তাগুলোর উপর নম্বর লাগিয়ে ক্রয়ের সময় নম্বরের মাধ্যম সেগুলো নির্ধারণ করে নেওয়া হবে এবং ডেলিভারি অর্ডারের সেই নম্বর থাকবে। তথাপি বিক্রেতা নিজের পক্ষ থেকে খালি করে দিবে, অর্থাৎ সে বলে দিবে, এখন এসব বস্তা আপনার, যখন ইচ্ছা উঠিয়ে নিয়ে যাবেন। এখন আমি এসব বস্তার জিম্মাদার নই, যতক্ষণ পর্যন্ত আমার গুদামে থাকবে আপনার আমানত হিসাবে থাকবে, আমি এর লসের জিম্মাদার হব না। একথা ডেলিভারি অর্ডারের রেও লিখে দেওয়া হবে। এই সুরতে যেহেতু পণ্য নির্ধারিত হয়ে যাবে এবং ক্রেতার খালি করে দেওয়ার মাধ্যমে রিস্কও ক্রেতার প্রতি স্থানান্তরিত হয়ে যাবে, তাই ক্রেতার জন্য অন্যত্র বিক্রয় বৈধ হবে। ক্রেতার শুধু কথা মনে করা যথেষ্ট নয় যে পণ্য আমার জিম্মায় এসে গেছে, যদিও বিক্রেতা তাকে নিজের জিম্মায় মনে করে, এবং প্রচলনও এটি যে গুদামে থাকা পর্যন্ত বিক্রেতার জিম্মা শেষ হয় না। আল্লাহু আলাম। উস্তাদ জি, গলা ব্যথা করতেছে, আরেকজন পড়লে ভালো হইতো। আমি এই পড়বো নাকি উস্তাদ জি?
আরেকজন কে করবে? একদিন তো একজনই করার নিয়ম। ঠান্ডার লেগে আর কি, বুঝতে গলা এখন ব্যথা আছে। হচ্ছে এই জন্য। দেখেন আরেকজন কে আছে, সাকিবুল ইসলাম আছে। আপনি তো আজকে অর্ধেক করেন, তাহলে আরেকদিন আপনারা দুজন আবার অর্ধেক অর্ধেক করে করবেন, তাহলে শেষ হয়ে যাবে। জি, সাকিব ভাই কে আছে কিনা। কি ঘুমাইতেছে নাকি আল্লাহ জানে। 13 নম্বর দাখেরা। আবু ইউসুফ। ওস্তাদ জি, কত পৃষ্ঠা পর্যন্ত যাবে? যাবে মোটামুটি। কততে আসছেন এখন? 90 আছে। 95 না, এই তো 140-50 পর্যন্ত আর কি। 140-50। পড়তে হবে অনেকটা। ঠিক আছে, বা শেষ করা লাগবে তো, টাইম কম। যত দ্রুত শেষ করা যায় আর কি। আপনি না হলে শুধু যেখানে আপনার শুধু বিষয় পড়লেই স্পষ্ট হয়ে যায়, সেখানে বিষয়টা পড়ে চলে গেলে প্রশ্ন পড়ার দরকার নেই, বুঝতে পারছেন? জি, পড়ে তাহলে ফেলেন আপনি, আজকে আপনার দায়িত্ব, পড়ে ফেলেন। জীবিত প্রাণী ওজন করে বিক্রয়ের বিধান। আজকাল মুরগি, ছাগল ইত্যাদি প্রাণীকে ওজনে বিক্রি করা হয়। এ ব্যাপারে আপনার মতামত কি? মনে হয় প্রশ্নের দ্বারা উদ্দেশ্য হলো এই সব প্রাণীকে আদি নম্বরী বা গ্রহণযোগ্য হওয়ার পরিবর্তে ওজনই পরিমাপযোগ্য সাব্যস্ত করা যাবে কি? এটা তো পুরোটাই হাসিয়া। পরে ফাসলুন ফিল গরবি ওয়াল উয়ুব ওয়াল আইবি। হ্যাঁ, বারাকাতুহু বিক্রয় ফিক। ধোঁকা ও হ্যাঁ, জি, পড়েন। ওটা পুরোটা অক্ষর ওই যে হাসিয়া। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এরপরে সামনে পড়েন। হ্যাঁ। জি, আসল কোম্পানির খালি ডিব্বায় ভিন্ন প্রকারের তেল ঢেলে বিক্রয়ের বিধান। প্রশ্ন: আমি মোবিল অয়েলের কাজ করি। এই তেল গ্লেনের ডিব্বায় ইনটেক থাকে, ভিন্ন কোম্পানির হয়, কিন্তু অধিকাংশ লোক মূল কোম্পানির খালি ডিব্বায় ওই ধরনের তেল ঢেলে নিজের পক্ষ থেকে কোম্পানির সিল লাগিয়ে কম মূল্যে বিক্রি করে। শতকরা 75% এই তেলই বিক্রি হয়। লোকেরা মূল মনে করে ক্রয় করে, তাদেরকে বেশি মূল্য মূল কোম্পানির তেল প্রদান করা হলে তারা তা ক্রয় করে না। মূল তেল পাওয়া যায় না, কখনো পাওয়া গেলেও দাম অনেক বেশি হয়। মূল তেল এত দুষ্প্রাপ্য যে আমি দুবার 60 টাকা ভাড়া খরচ করে গিয়ে তেল পাইনি, যার ফলে কোম্পানির ডিব্বায় ভর্তি অন্য তেল এই বলে বিক্রি করি যে কোম্পানির ডিলারদের নিকট মূল তেল পাওয়া যায় না, আমরা দোকানদার থেকে নিয়ে আসি, তারা যেমন দেয় তেমনি আমরা আপনাদেরকে প্রদান করি। এভাবে তেল বিক্রি করা হারাম কিনা? উত্তর: আপনি গ্রাহকদের যদি মূল বাস্তবতা বলে দেন তবে এই তেল বিক্রি আপনার জন্য জায়েজ। উত্তম তরিকা হলো এই: আপনি আপনার নিকট মূল তেল এবং এই অন্য তেলও রাখবেন, গ্রাহকদের উভয়টি দেখিয়ে উভয়টির মূল মূল্য বলে উভয়টির পার্থক্য সুস্পষ্ট করে বিক্রি করবেন। আল্লাহু আ'লাম। অন্য কারো মাধ্যমে পণ্য তৈরি করে নিজের নামে মনোগ্রাম লাগানোর বিধান। সিন্ধু সরকারের কানুন হলো তারা নিজেদের মনোগ্রাম তথা নাম ব্যবহার করবে। কিছু বাধ্যবাধকতার কারণে আমি নিজের পণ্য তৈরি করতে পারি না। পাঞ্জাবের অন্যান্য কারখানার দ্বারা পণ্য তৈরি করি এবং তাতে নিজের মনোগ্রাম ব্যবহার করি। পাঞ্জাবের মনোগ্রাম ব্যবহার করলে সিন্ধু সরকার তার অনুমোদন করে না। আমার লাইসেন্স সিন্ধু সরকারের, এর বার্ষিক ফি বহন করি। মনোগ্রাম কিছুটা এরূপ হয়। উদাহরণত, পাঞ্জাবের প্রস্তুতকারকের নাম আব্দুস শুকুর, তখন সে উর্দু বা ইংরেজিতে নিজের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবে। অনুরূপ, আমি মোহাম্মদ গিয়াস, আমি এরূপ মনোগ্রাম ব্যবহার করব, GH। এর দ্বারা গ্রাহকদের প্রতারণা করা উদ্দেশ্য নয়, বরং
সিন্ধু সরকারের কোটা পূর্ণ করা, এরূপ করা বৈধ আছে কি? উত্তর, এই পণ্য যদি সিন্ধুর প্রচলিত ওজন এবং পরিমাপ মোতাবেক থাকে, তাতে কোনো কম বেশ না থাকে এবং আপনি পাঞ্জাবের কারখানায় অর্ডার দিয়ে তৈরি করে থাকেন, সকল পণ্য আপনার মালিকানা হয়, তবে তাতে আপনি আপনার নামের মনোগ্রাম ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি পাঞ্জাবের প্রচলিত ওজন এবং পরিমাপ সিন্ধুর বিপরীত হয়, তবে তা ধোঁকা ও অবৈধ। সার কথা হলো, মিথ্যা প্রতারণা থেকে আত্মরক্ষা করে যদি আপনি পাঞ্জাবের পণ্য তৈরি করে নিজের মনোগ্রাম লাগিয়ে নেন, তবে তাতে কোনো সমস্যা নেই। পাকিস্তানের তৈরি পণ্যে আমেরিকা বা ইটালির নাম লিখে বিক্রি করার বিধান। প্রশ্ন, ইদানিংকালে এখানে আমি আমার আমদানি বৃদ্ধি করার উদ্দেশ্য কিছু ব্যবসার কথা ভাবছি। পাকিস্তানে প্রস্তুতকৃত কিছু পণ্যদ্রব্য এখানে আমদানি করা হয়। আমরা পাকিস্তান থেকে তোয়ালে ও জুতার সিম্পল অর্ডার দিলাম। মানগত দিক থেকে উভয়টি খুব ভালো, কিন্তু যে দোকানদার নিকটই গেলাম তারা সেই একই কথা বলল যে যতক্ষণ পর্যন্ত তোয়ালের উপর মেড ইন ইউএসএ এবং জুতার উপর মেড ইন ইতালি লেখা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমদানিতে প্রস্তুত নেই। কেননা এখানকার জনসাধারণ আমেরিকা ও ইটালি লেবেল ব্যতীত ক্রয় করে না। এখানে মার্কেটে যত তোয়ালে বিক্রি হয় তার অধিকাংশ পাকিস্তান তৈরি, কিন্তু তাতে সকলেই মেড ইন ইউএসএ লিখিয়ে নেয়, যার ফলে হাত দ্রুত বিক্রি হয়ে যায়। আমি আপনার নিকট জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমরাও এমত অবস্থায় এমন করতে পারবো কি? আমাদের প্রোগ্রাম হলো পাকিস্তান থেকে এনে দোকানদারের নিকট হোলসেলে বিক্রি করা। দোকানদারের জানা থাকে যে এই তোয়ালে পাকিস্তানে তৈরি, কিন্তু আমেরিকা লেখা। আমরা যদি এগুলো বিক্রির সময় বলে দিই যে মূল কথা হলো এই, তবে শরীয়তের দৃষ্টিতে এর অনুমোদন আছে কি? উত্তর, পাকিস্তানের তৈরি পণ্যের উপর এমন বাক্য লেখা যার দ্বারা তা আমেরিকা বা ইটালি তৈরির দাবি করা হয় সুস্পষ্ট ভুল বর্ণনা, শরীয়তের দৃষ্টিতে যার মোটেও অনুমোদন নেই। হ্যাঁ, অন্য কেউ যদি এই বাক্য লিখে দেয় এবং পরবর্তীতে আপনার বিক্রি করতে হয়, তবে লেখার গুনাহ লেখকের উপর বর্তাবে। আপনি এই বলে দায়মুক্ত হতে পারেন যে এটি পাকিস্তানের তৈরি, যদিও এর উপর ভিন্ন কিছু লেখা রয়েছে। থেকে গেল এই ওজোর যে লোকেরা এটি ব্যতীত এসব পণ্য ক্রয় করে না, তবে এর কারণে গলত বর্ণনা বৈধ হতে পারে না। ওয়াসসালাম। ফাসলুন ফি আনওয়াইল বুয়ুইল মুখতালিফাতি, ক্রয় বিক্রয়ের বিভিন্ন প্রকার এর বিধান। বাইবিল ওয়াফার বিধান, ফার্সি ফতোয়ার অনুবাদ। প্রশ্ন, জায়েদ সরকার থেকে ঋণ হিসেবে 1,000 টাকা নিয়েছে এবং সরকার ঋণ তলব করেছে, কিন্তু জায়েদের নিকট পয়সা নেই। হ্যাঁ, অবশ্য তার 9 একর জমি সরকারের নিকট বন্ধক রূপে বিদ্যমান ছিল, তাই সরকার বলল যদি ঋণ পরিশোধ না করো তবে তোমার ওই জমি নিলাম করে নিয়ে নিব। তাই বাধ্য হয়ে জায়েদ তার সেই জমি 1250 টাকার বিনিময়ে বিক্রি করে আমরের নিকট, কিন্তু এই শর্ত আরোপ করলো যে যখনই আপনার এই টাকা পরিশোধ করে দিব তখন আমার জমি ফেরত নিয়ে নিব। আমার শর্ত কবুল করেছে, তাই জায়েদ নিলামে আমরের নাম লিখিয়ে 1250 টাকা সরকারের নিকট শপথ করে দিয়েছে, আর আমর জমি হস্তগত করেছে। এখন অর্থের উপর সামর্থ্যবান হওয়ার পর জায়েদ আমরকে বলেছে, আমি তোমাকে তোমার পয়সা দিয়ে দিচ্ছি, তুমি আমার জমি আমাকে ফিরিয়ে দাও। তখন আমর অস্বীকৃতি জানালো, কারণ সে ওই জমি ওয়াকফ করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, বন্ধুকে জমি বিক্রি করা বৈধ কিনা? বৈধ হওয়ার সুরতে জায়েদ আমর থেকে পয়সা ফেরত নেওয়া জায়েজ আছে কিনা? আর যদি প্রথম বিক্রয় জায়েজ না হয়, তবে জায়েদ তার জমি নিলামের সময় সরকারের পক্ষ থেকে উকিল স্বরূপ আমরের নামে নিয়েছিল এবং নিলামে আমরের নাম লিখিয়ে দিয়েছিল। এই বিক্রয় আমরের পক্ষে কার্যকর হবে কিনা এবং আমরের কৃত আলোচ্য জমি ওয়াকফ করা বৈধ কিনা? উত্তর, উল্লেখিত মাসআলা জায়েদ ও আমরের মাঝে যে চুক্তি হয়েছে
এই ব্যাপারে মূল মাযহাব হলো এই যে এটি ফাসেদ। অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই চুক্তি বন্ধকের বিধান জারি করেন বিক্রয়ের ফাসেদ সাব্যস্ত করেন। আর কতিপয় ফুকাহায়ে কেরামের নিকট এই বিক্রয় শুদ্ধ, এর দ্বারা ক্রেতার উপকৃত হওয়াও বৈধ, কিন্তু সামনে অন্য কারো নিকট আহ, বিক্রি করার অধিকার নেই। আহ, রদ্দুল মুখতারে রদ্দুল মুখতারে এ ব্যাপারে কয়েকটি মতামত বর্ণনা হয়েছে, কিন্তু সবচেয়ে সমন্বিত মতটিকে এভাবে উল্লেখ করেছেন। এই সকল আলোচনা থেকে একথা জানা গেল যে বিক্রয়ের মধ্যে ক্রেতার জন্য বিক্রয়, বন্ধক, ওয়াকফ ইত্যাদির মধ্য থেকে কোনো কিছুর। জি ওস্তাদ জি। কিস্তি বলতেছি, আরো সামনে যান, কিস্তিতে ক্রয় বিক্রয় করুন, এখান থেকে বলেন। কোনটা? দেখেন স্ক্রিনে শেয়ার করছি, দেখেন কিস্তিতে ক্রয় বিক্রয়। একটা মিনিট। ফাসলুন ফিল বাই বিত্তাকস। জি জি। কিস্তিতে ক্রয় বিক্রয়ের বিবরণ। নগদের বিপরীত বাকিতে চড়া দামে বিক্রি করার বিধান। প্রশ্ন: এক ব্যক্তি অপরজনের কাছে কিছু আলুর বীজ বিক্রি করে, কিন্তু ওই সময় ওই আলুর বীজের মূল্য প্রতি মণ ৬০ টাকা ছিল। এই ব্যক্তি বলল, আপনি নিয়ে নিন, যখন ফসল উঠবে তখন মূল্য প্রতি মণ ১০০ টাকা হবে। আমি এখন সস্তা বিক্রি করব না। শরীয়তে এটি জায়েজ আছে কিনা? কেউ কেউ একে সুদ বলে। এর কারণে এখানেই প্রায় বাক বিতণ্ডা হয়ে যায়। অর্থাৎ যদি এখন আপনি এই বীজ নেন তবে ৬০ টাকা নিয়ে নিন, অন্যথায় কিছুদিন পর প্রতি মণ ১০০ টাকা দিবেন। উত্তর: যদি বীজ বিক্রেতা বলে নগদ মূল্য পরিশোধ করলে ৬০ টাকা মণ হবে আর বাকিতে ক্রয় করলে ১০০ টাকা হবে, অতঃপর এই সিদ্ধান্ত হয় যে ক্রেতা বাকিতে ক্রয় করেছে, তবে এই বিক্রয় জায়েজ, এতে সুদ নেই। ওয়াল্লাহু আ'লাম। কিস্তিতে ক্রয় বিক্রয় শরীর মর্যাদা এবং বাকির কারণে মূল্য বৃদ্ধির বিধান। প্রশ্ন: আমাদের এলাকার জমি লবণাক্ত। গ্রীষ্মকালে লবণের পানি জমিনের ৩ ফুট উপরে থাকে। শীতকালে সেখানে এমন ঘাস হয় যা বলদ দিয়ে চাষ করার দ্বারাও উঠে না। যদ্দুরুন আমাদের ট্রাক্টর নিতে হয়, প্রতি ঘন্টায় ১০ টাকা কমে ট্রাক্টর পাওয়া যায় না। ট্রাক্টর সংগ্রহের জন্য ব্যাংকের শরণাপন্ন হতে হয়। এভাবে ব্যাংকের মাধ্যমে ১৫,০০০ ট্রাক্টর পাওয়া যায়। এর কিস্তি ও মুনাফা পরিশোধের কারণে ১৮,০০০ টাকা পরিশোধ করতে হয়। উল্লেখিত কিস্তি ৭ বছর মেয়াদে পরিশোধ করতে হয়। এখন যদি নগদে এই ট্রাক্টর ক্রয় করা হয় তবুও ১৮,০০০ টাকা ক্রয় করা যায়। নগদে তো আমরা অপারগ, কিস্তিতে আমরা ট্রাক্টর সংগ্রহ করতে পারবো কি? উত্তর: বর্ণিত মাসালায় যদি মুআমালা অবৈধ হওয়ার অন্য কোনো কারণ না থাকে তবে কিস্তিতে ট্রাক্টর ক্রয় করা জায়েজ। বাকির কারণে মূল্যের উপর কিছু বৃদ্ধি করে দেওয়া ফকিহগণের বিবরণ অনুসারে লেনদেনকে নাজায়েজ বানায় না। শর্ত হলো আকদের মজলিসে মূল্য নগদ বা বাকিতে হওয়া নির্ধারণ হতে হবে। সুতরাং প্রশ্নে বর্ণিত লেনদেনের সুরতটি জায়েজ। শর্ত হলো এই লেনদেনে অন্য কোনো ফাসেদ শর্ত আরোপ করা যাবে না। আল্লাহু আ'লাম। নগদ ১ লক্ষ টাকার প্লট ২৪ মাসের কিস্তিতে ১.৫ লক্ষ টাকায় ক্রয়ের বিধান। যদি প্লট, ঘর, দোকানের নগদ মূল্য একটি এবং কিস্তিতে মূল্য তার চেয়ে অধিক হয়, উদাহরণত একটি প্লট নগদে ১ লক্ষ টাকায় এবং ২৪ মাসের কিস্তিতে ১.৫ লক্ষ টাকায় পাওয়া যায়, তাহলে এই প্লট কিস্তিতে ক্রয় করা জায়েজ আছে কি, নাকি ২৫,০০০ টাকা সুদ বলে গণ্য হবে? উত্তর: এটি এই শর্তে জায়েজ যে সময় ঘর ইত্যাদি ক্রয় বিক্রয় সম্পাদিত হয় ওই সময় মূল্য ও কিস্তিসমূহ
কোনো ধরনের অস্পষ্টতা ব্যতীত ধার্য হতে হবে। অতঃপর এভাবে যে মূল্য ধার্য হয় ক্রেতা থেকে তাই তলব করতে হবে। বিলম্বে পরিশোধের কারণে তাতে কোনো বৃদ্ধি করা যাবে না। নিলামকৃত জমি গভর্নমেন্ট থেকে কিস্তিতে ক্রয় করার বিধান। গভর্নমেন্ট যে জমি নিলাম করে ওই জমির টাকা কিস্তিতে সুদ সহ উসুল করে, এটি ক্রয় করা জায়েজ আছে কি? সরকার যদি এই ঘোষণা করে যে জমি নগদ টাকায় ক্রয় করলে মূল্য কম আর কিস্তিতে বাকি ক্রয় করা হলে মূল্য বেশি, তাহলে এই সুরত জায়েজ। কিন্তু কিস্তির সুরত যদি বলে মূল্য তো ওই নগদের মূল্যই, বাকিটুকু সুদ হিসেবে নেওয়া হবে, তখন এই সুরত জায়েজ নেই। আল্লাহু আলাম। কিস্তিতে গাড়ি ক্রয় করার পর ভাঙ্গা মেরামতের জিম্মাদার ক্রেতা হবে। প্রশ্ন, জায়েদ 50,000 টাকা মূল্যে একটি প্রাইভেট কার নিয়ে ট্যাক্সি পাস করিয়ে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে বকরের নিকট 70,000 টাকায় বিক্রি করে দিয়েছে। সে মাসিক 2,000 টাকা কিস্তিতে পরিশোধ করে। গাড়ি যার হাওলা করেছে সেই ভাঙ্গা জোড়া এবং অন্যান্য মেরামতের জিম্মাদার। সকল কিস্তি উসুল হওয়ার পর জায়েদ গাড়ির সমুদয় মালিকানা অধিকার বকরকে দিয়ে দেয়। কিস্তি পরিশোধকালে গাড়ি দ্বারা লাভ লস যাই হয় তা বকরের হবে। এর সাথে জায়েদের কোনো সম্পর্ক নেই। এটি জায়েজ আছে কি? উত্তর, উপরোক্ত লেনদেন এই শর্তে জায়েজ যে এই লেনদেন দ্বারা গাড়ি তার মালিকানা হয়ে যাবে এবং হস্তগত করার পর এর সকল ভাঙ্গা জোড়া ইত্যাদি জিম্মাদার সে হবে। জায়েদের শুধু মূল্য বা মূল্যের কিস্তি সমূহ উসুল করার অধিকার বাকি থাকবে। আর কিস্তি পূর্ণ হওয়ার পর মালিকানা অধিকার বকরকে দিয়ে দেওয়ার বাহ্যিক উদ্দেশ্য হলো ওই গাড়ি সরকারি কাগজে বকরের নামে হস্তান্তরিত করে দেওয়া হবে। তাই এই শর্তে কোনো ক্ষতি নেই। আল্লাহু আ'লাম। কিস্তিতে ক্রয় বিক্রয়ের বিধান। প্রশ্ন, আহ, এক ব্যক্তি ক দ্বিতীয় ব্যক্তি খ কে মাল দিয়ে তার থেকে তৎক্ষণাৎ ওই মালই বর্ধিত মূল্যে ক্রয় করে নেয় এবং দৈনিক অল্প অল্প করে মূল্য পরিশোধ করে, অথবা দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিজে ওই মাল অন্যত্র বেশি মূল্যে বিক্রি করে অর্জিত টাকা দিয়ে অন্য কাজ করে, যাতে মুনাফার সাথে দ্বিতীয় পক্ষের মোটেও সম্পর্ক নেই। এই পদ্ধতি সহি আছে কি? উত্তর, মাল দেওয়ার অর্থ বাধ্যত এই যে খ তার ক্রয়ের ক্ষেত্রে সাহায্য করে। এমত অবস্থায় খ থেকে যে মাল ক্রয় করেছে তাতে যদি মূল্য পরিশোধের মেয়াদ আর কিস্তি ধার্য করার সুরতে কিস্তিসমূহের পরিমাণ ও মেয়াদ সব নির্ধারণ করে নেয়, তবে উপরোক্ত পদ্ধতি বৈধ। এরপর যে মাল অন্যত্র বিক্রি করে মুনাফা করবে তা হালাল হবে। আল্লাহু আ'লাম। ওস্তাদ জি, আমার লেগে অফ হয়ে গেলে ভালো হইতো। অধ্যায় শেষ হয়েছে? অধ্যায় বলতে আরেকটা আছে, শেষ করে দিই। আচ্ছা, অধ্যায় শেষ করো। প্রশ্ন, জায়েদ বিদ্যুতের পাখা ক্রয় করতে চাচ্ছে। কিস্তির শুরুতে তার বেশি মূল্য দিতে হয়। সমুদয় মূল্য একসাথে দিলে কম টাকা আসে। এমত অবস্থায় কিস্তিতে জায়েজ আছে কি? উত্তর, বর্ণিত মাসালা বিক্রয় ফাসেদ হওয়ার অন্য কোনো কারণ যদি না থাকে তবে এভাবে কিস্তিতে পাখা ক্রয় করা জায়েজ। কেননা ফকিহগণের বিবরণ অনুসারে বাকির শুরুতে বেশি মূল্যে লেনদেন জায়েজ। ওয়াল্লাহু আলাম। কিন্তু এভাবে লেনদেন করবে না যে উদাহরণত মূল্য 1,000 টাকা এবং এর উপর 25 টাকা সুদ, কারণে শুরু থেকেই 125 টাকা মূল্য নির্ধারণ করতে হবে। মোহাম্মদ আশিক এলাহি উফিয়া আনহু। উস্তাদ জি, অধ্যায় শেষ। আচ্ছা, ঠিক আছে।
আগামী ক্লাসে আর দুইজন পড়ার জন্য প্রস্তুত থাকবেন। আচ্ছা, 83 নাম্বার দরস আজকে। খুরশেদ আলম, আব্দুল বাসির, মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, আবু ইউসুফ। ভাই উস্তাদ জি আছে। আপনি প্রস্তুত থেকেন, আগামী ক্লাসে পড়বেন। সাকিবুল ইনশাআল্লাহ। ইসলাম, শাহাদাত হোসেন, মাহদি হাসান, লাভবাহিক ওস্তাদ জি, লাভবাহিক। আব্দুর রহমান সিরাজ, হুসাইন, এরশাদুল্লাহ, মাসুম বিল্লাহ, আলামিন ইদ্রিস, তুফাইল আহমদ, লাভবাহিক আলামিন উস্তাদ জি। বদরিচ, লাভবাহিক ইউসুফ উস্তাদ জি। মাহমুদ, মনিরুল ইসলাম, হযরত আলী। উস্তাদ জি 11 উস্তাদ জি খুরশেদ উস্তাদ জি আলম। 33 নম্বর লাভবাহিক কোন থেকে নিয়েছে। আসছে? হাজরত শেষ। উস্তাদ জি ওস্তাদ জি দাখলা আপনার আছে যে ফোন আসছিল এই জন্য বের হয়ে যেতেছে। ওস্তাদ জি 36 কি লাভবাহিক দিলাম শোনা গেছে? হ্যাঁ 36 36 লাভবাহিক উস্তাদ জি 33। হ্যাঁ দেওয়া হয়েছে, 33 দেওয়া হয়েছে। উস্তাদ জি 35 36 লাভবাহিক ওস্তাদ দাখলা 36 15 আছে ওস্তাদ জি। হ্যাঁ 11 দেওয়া তো হয়েছে, দেওয়া হয়েছে। 11 দেওয়া দাখলা। হয়েছে 11 দেওয়া হয়েছে। হ্যাঁ ডিসপ্লে তো দেখাই যায় ওস্তাদ জি আছে লাভবাহিক। ওস্তাদ জি 15 ঠিক দেওয়া আছে, হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে। সকলে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আপনাদের আপডেট আসবে ইনশাআল্লাহ। আগামীকালকে ক্লাস হবে, সকলে সম্মত চলে আসবে। জি 35 দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যায় না।